কাউন্টার কারেন্ট মেকানিজম। তো কাউন্টার কারেন্ট মেকানিজম যদি বলি, ফার্স্ট অফ অল এটার ডেফিনেশনটা আমার দরকার। তো ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কাউন্টার কারেন্ট মেকানিজম? ইট ইজ এ সিস্টেম where the inflow current runs parallel in close proximity and in opposite direction to the outflow current for some distance. So this is the definition of the counter current mechanism. Counter current mechanism এর দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার আর দুই নম্বরটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য লুপ অফ হেনলি অ্যান্ড কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভাসার একটা। তো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এক্সচেঞ্জ মেকানিজম তো বললাম, এরা কি করে? কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে হাইপারসমোলারিটি জেনারেশন করে মেডালারি ইন্টারস্টিশিয়ামের, আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম কি করে? হাইপারসমোলারিটি অফ দ্য মেডালারি ইন্টারস্টিশিয়ামটারে মেনটেন করে। তো ওভারঅল এখন যদি আমি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমটা এটা যদি এক্সপ্লেন করি, তাহলে আমার 7টা স্টেপস আছে মেইনলি। তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তো আমি এখানে কি করলাম? লুপ অফ হেনলি আঁকলাম, ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব, এন্ড দিস ইজ দ্য সামিট অফ দ্য লুপ অফ হেনলি। তো এরকম আমি 7টা ছবি আঁকলাম। তো এখানে যদি আমি 7টা ছবি আঁকি, আচ্ছা, তো এগুলো আমি মানে 7বারই আমি কি আঁকলাম? 7বারই আমি আঁকছি হচ্ছে লুপ অফ হেনলি। তো আমি ধরে নেই হাইপোথেসিস যতই, আমি ধরে নেই এর মধ্যে যে ফ্লুইডটা বা ফিল্ট্রেটটা আছে, এই ফিল্ট্রেটেড অসমোলারিটিটা হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেডালারি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি হচ্ছে 300 মিলি মোল পার লিটার। দেন 300, এর মধ্যে ফিল্ট্রেটের অসমোলারিটি হচ্ছে 300। এখন আমি জানি একটা নেফ্রনের অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে সোডিয়াম ক্লোরাইড টু সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড কো ট্রান্সপোর্টের যে চ্যানেলসগুলো আছে, সো এইখানে অ্যাক্টিভলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন যতই, এইখানে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে কি অ্যাক্টিভলি সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডগুলো মেডালারি ইন্টারস্টিশিয়ামে চলে গেল। তাহলে কি হইলো? তাহলে আলটিমেটলি কি হইলো? এইখানে তো 300 আছে, এর মধ্যে তো ডিসেন্ডিং লিম্বে তো কোনো সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্টার নাই, এখানে তো ওয়াটার ট্রান্সপোর্টেশন করতে পারে, শুধু ওয়াটার এখান থেকে রিঅ্যাবজর্ব হতে পারে। তাহলে এখানে তো সলিউট যাওয়ার কথা ওঠে না, তাহলে এখান থেকে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যাবে না, এর মতোই আছে ধরে নিই। কিন্তু এর থেকে তো সলিউট চলে গেছে, তো সলিউট চলে গেলে এর আস্তে আস্তে এর যে অসমোলারিটি এটা তো কমে যাবে। এখানে সলিউট আসছে, এখানে সলিউট কমছে, তাহলে এখানে সলিউট বাড়ছে, এবার এখানে অসমোলারিটি বাড়ছে, এখানে টনিসিটি বা অসমোলারিটি কমছে, তাহলে অসমোলারিটি কমে ধরে 200 হয়েছে, তাহলে এখানে কত হইব? 400। আমার সবসময় একটা জিনিস মনে রাখতে হইব যে টনিসিটির গ্রেডিয়েন্টটা সবসময় হচ্ছে 200 মিলি অসমোল পার লিটার, 200 মিলি অসমোল পার লিটার। টনিসিটির গ্রেডিয়েন্টটা আমি সবসময় 200 মিলি অসমোল পার লিটার রাখবো। তো এইখানে আমার যেটা হয়েছে দেখা যাইতেছে যে এই ফ্লুইডের অসমোলারিটি কমে গেছে, মেডালারি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বেড়ে গেছে, ওভারঅল গ্রেডিয়েন্ট 200 মিলি অসমোল পার লিটার। তা আমি জানি যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে তো ওয়াটার যাইতে পারে, এখানে সল্ট আবার বাই দ্য ওয়ে এখান থেকে কেন ওয়াটার গেল না? অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, যার কারণে এখান থেকে ওয়াটার যায় না এখানে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখন হচ্ছে এখানে তো ওয়াটার যাইতে পারে, তাহলে এখান থেকে কী হবো? এরা ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য ওয়াটার ফ্লো হবে টিউবওয়েল থেকে মেডালারি ইন্টারস্টিশিয়ামে, যার কারণে এদের দুইজনের অসমোলারিটি সেম হয়ে যায়। তাই ধরে নিই এর অসমোলারিটি সেম হলে এও 400 হয়ে গেল, ভেতরেও 400 আছে, এ হলো এখানে হচ্ছে 200 হয়ে গেল। ওকে, তাহলে পরের স্টেপ, এটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ হচ্ছে নতুন প্লাজমা ফিল্ট্রেট হইল, নতুন ফিল্ট্রেট আবার আসলো, নতুন ফিল্ট্রেটের অসমোলারিটি কত? 300 মিলি অসমোল পার লিটার। তো 300 মিলি অসমোল নতুন ফিল্ট্রেট আসলো,
এই নতুন ফিল্ট্রেটগুলো কি করলো, এই আগের যে এই ডিসেন্ডিং লিম্বে যে ফ্লুইডটা ছিল এদেরকে সামনে পুশ করলো, পুশ করার কারণে কি এরা এই সামনে চলে গেল, আর এই 200গুলো আরও উপরে চলে গেল। এখন এখানে তো চ্যানেল আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটারে আপহিল ট্রান্সপোর্ট বলে, তাহলে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন করব। অতএব হাইপার থেকে হাইপো মানে বেশি কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন হোক তাও উল্টা দিকে এটা ট্রান্সপোর্টেশন করতেছে। তাহলে এইখানে সলিউট মেডালারি ইন্টারস্টিশিয়াম থেকে চলে টিউবিউল থেকে অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুব অফ হেনলি থেকে চলে গেল মেডালারি ইন্টারস্টিশিয়ামে সলিউট। তাহলে ওভারঅল এখান থেকে যদি সলিউটগুলো চলে যায় এখানে, তাহলে কি হবে, এখানে তো আগে ছিল কত 400, তাই না? তাহলে এইখানে 400 হইলো, এরা তো চেঞ্জ হইতে পারতেছে না, কারণ এখানে তো চ্যানেল নাই, কিন্তু এইখানে তো চ্যানেল আছে, তাই না? এইখানে চ্যানেল হওয়ার কারণে এখানে আবার নতুন সলিউটটা আসার কারণে 400 থেকে হয়ে গেল 500 মিলি অসমোল পার লিটার। আর এখানে তো 400 ছিল, 400 থেকে সলিউট চলে গেল, তাহলে হয়ে গেল 300, অসমোলারিটি কমে গেল, তাহলে এখানে হলো 500, এখানে 300। এখন এইখানে যে 200 আছে এখান থেকেও তো আবার গেছে, তাহলে এটা হয়ে গেল 150। আর এখানে যে 300 মিলি অসমোল আগে ইন্টারস্টিশিয়াম হাইপারঅসমোলারিটি মানে অসমোলারিটি ছিল, ওই সলিউট আসার কারণে হয়ে গেল 350 মিলি অসমোল পার লিটার। তারপর আবার ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য কি হইব, এখানে 300 হয়ে যাবে 350, এখানে 350 আছে, তাই এটা হলো 150 হয়ে গেল। তাই এখানে 150 মাইনাস মানে 350 মাইনাস 150, ওভারঅল 200 মিলি অসমোল পার লিটার গ্রেডিয়েন্ট। এখানে কত হইলো 400 500, তাহলে এটাও 500 হইলো কারণে সলিউট হাইপো থেকে হাইপার অসমোলারে চলে গেল, তাহলে এখানে 400 থেকে হয়ে গেল 500, তাই না? এখানে হয়ে গেল 500, তাহলে এখানে কত হইলো 300। তাহলে এইখানে 4 5 আর 6 নাম্বার যে স্টেপটা এরা বারবার রিপিট হবে, 4 5 আর 6 নাম্বার স্টেপটা এখানে বারবার রিপিট হবে। তাহলে বারবার রিপিট হইতে হইতে একটা পর্যায়ে দেখা যাবে যে এখানে 300 আসলো, এখানে 600 হইলো, 800 হইলো, একদম টিপে যায় 1200 হইলো, ঠিক আছে? তারপর আবার 800 হইলো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওভারঅল যে কাউন্ট, সরি এখানে আবার বাড়তেছে আবার আগের মতো কমতেছে, কিন্তু এখানে আমি দেখতেছি যে 300 600 800 1000 1200 মিলি অসমোল পার লিটার। তাহলে আমি দেখলাম কি মেডালারি ইন্টারস্টিশিয়ামে যত নিচে গেল বা যত টুয়ার্ডস দ্য রেনাল পেলভিস গেল তত এটার কি হাইপারঅসমোলারিটি বাড়তেছে, তত এটা হাইপারঅসমোলার হইতেছে। তো এই মাধ্যমে আমি দেখতে পারলাম যে মেইনলি খেলাটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল এবং ডিসেন্ডিং লিম্বে ওয়াটার ট্রান্সপোর্টেশনের কারণে, ঠিক আছে? তো এটাই হলো মেইনলি প্রসেস, ফরমেশনের প্রসেস। এখন যদি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজমটা আমি ব্যাখ্যা করি, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজমটা হলো কীরকম, এটা হচ্ছে মেডালারি ইন্টারস্টিশিয়াম। তো ভাসার একটা, এটা ধরে নেই ভাসার একটাতে একটা খুব ভালো মানে এটার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হইলো ভাসার একটাতে হইলো সবসময় স্লাগিশ ব্লাড ফ্লো হয়। স্লাগিশ ব্লাড ফ্লো হওয়ার কারণে এটা হাইপারঅসমোলারিটিটা মেনটেন করতে পারে, ঠিক আছে? তো ওভারঅল আমি যদি ভাসার একটা মেকানিজমটা বলি, তা আমি জানি যে যত এটা ভিতরে আসতেছে তত হচ্ছে এটার অসমোলারিটি বাড়তেছে। তাহলে এটা ধরি 300 ছিল, এটা 600 হইলো, 800 1000 1200, এটা ঠিক আছে? যত ভিতরে আসতেছে এটা হচ্ছে রেনাল পেলভিস, ধরে নেই এটা হচ্ছে রেনাল পেলভিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কিডনি, তাই এখান থেকে হচ্ছে ইউরেটার শুরু হয়েছে। তাহলে ওভারঅল তাহলে এটা হচ্ছে যত ভিতরে আসতেছে তত হাইপারঅসমোলার হইতেছে, কথাটা এটাই। তাহলে আমি জানি ব্লাডের অসমোলারিটি কত, 300 মিলি অসমোল পার লিটার, 300 মিলি অসমোল পার লিটার। তাহলে এ যখন ভিতরে ঢুকতেছে এ তো 300, এখানে বাইরে আছে কত 600, তাহলে হাইপো থেকে হাইপার, এখানে তো আর কোনো সমস্যা নাই, এখানে বাধা নাই। তো সলিউট এখানে বেশি, এখানে সলিউট বেশি, এখানে ওয়াটার কম, তাই না? তাহলে ওয়াটার বেশি হচ্ছে রক্তে, সলিউট বেশি হচ্ছে মেডালারি ইন্টারস্টিশিয়ামে, তাহলে সলিউট চলে আসবো রক্তে আর ওয়াটার চলে আসবো মেডালারি ইন্টারস্টিশিয়ামে। কি কথা ঠিক আছে না? তাহলে ওভারঅল দেখতে পারতেছি কি এখানে আস্তে আস্তে এ যত নিচে আসতেছে সলিউট নিতে নিতে এর কি হইতেছে, এ হচ্ছে এর অসমোলারিটি আস্তে আস্তে বাড়তেছে,
তো 600 হইলো, 600 থেকে হয়ে গেল 1200, ঠিক আছে? তা 1200 হয়ে গেল। তো এখানে আস্তে আস্তে অসমোলারিটিটা কমে গেল। তো এখান থেকে যখন আবার এটা উপরে উঠবে তখন হচ্ছে এখানে অসমোলারিটি কম, এখানে অসমোলারিটি বেশি, তাহলে এখান থেকে সলিউট আবার চলে যাবে, এখান থেকে আবার কি ওয়াটার চলে আসবে। তাহলে আবার উপরে যখন উঠতেছে তখন দেখতে পারতেছি 1200 থেকে হয়ে গেল 1000, 1000 থেকে হয়ে গেল 800, 800 থেকে হয়ে গেল 600, 600 থেকে হয়ে গেল 300। সলিউট আবার সব দিয়ে দিল, ওয়াটার আবার সব নিয়ে নিল যেগুলো দিয়েছিল। তাহলে ওভারঅল 300 মিলি অসমল পার লিটার অসমোলারিটির ওয়াটারটা হচ্ছে এন্টার করছে ভাসারেকটা দিয়ে, বেরো হয়েছে 300 মিলি অসমল পার লিটারের। স্লাগিশ ব্লাড ফ্লো হওয়ার কারণে এখানে এই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের হয় নাই, ড্রেনেজ হয় নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে এই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে কি এক্সচেঞ্জ করলো, এক্সচেঞ্জ করার মাধ্যমে হচ্ছে এরা মেনটেন করলো। তো এখানে যদি ফাস্ট হইতো, ব্লাড ফ্লোটা যদি খুব ফাস্ট হইতো তাহলে হচ্ছে এটা মেনটেন করতে পারতো না, স্লাগিশের কারণে করতে পারতেছে। তো এটাই মোটামুটি হয়ে গেল কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ। তো এখন হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে কি কি ফ্যাক্টরস আছে হাইপার অসমোলারিটি যে হইলো, জেনারেটেড হইলো, মেনটেন হইলো, এদের ফ্যাক্টরস কি? এক নাম্বার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে যে ট্রান্সপোর্টেশন হইতেছে বা ট্রান্সপোর্ট হইতেছে এই আয়ন্সগুলার, এটা একটা ফ্যাক্টর। 2 নাম্বার কালেক্টিং ডাক্ট দিয়া যে আয়ন্সগুলা অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড হইতেছে। আর 3 নাম্বার হচ্ছে কালেক্টিং ডাক্ট দিয়া যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে ইউরিয়া যে রিঅ্যাবজর্ব হইতেছে, এটা আরেকটা ফ্যাক্টর। আর 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে স্লাগিশ ব্লাড ফ্লো। So this is all about counter current exchange mechanism. So I hope এটা আমি খুব মোটামুটি হালকা একটু বুঝাইতে পারছি।